ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা ফুটবলার হামজা চৌধুরী এলেন বাংলার ফুটবলে গেম চেঞ্জার হয়ে। তার দেখানো পথে একে একে হাঁটলেন সমিত সোম, ফাহমিদুল ইসলাম আর কিউবা মিচেলরা। বহুদিন পর দর্শকের আগ্রহের জোয়ার এলো বাংলার ফুটবলে। স্টেডিয়াম হলো কানায় কানায় পূর্ণ। লাল সবুজের দলটার পারফরম্যান্সও গেল এক দশকের মধ্যে সবচেয়ে উজ্জীবিত। সব মিলিয়ে বাংলাদেশের ফুটবলকে বর্তমানে সাউথ এশিয়ার রয়্যালটি বললে হয়তো ভুল হবে না। তবে প্রশ্ন হলো, দেশে বসে যে হাইপ আমরা টের পাচ্ছি সে অনুযায়ী ইন্টারন্যাশনাল ফুটবল অ্যারেনা আমাদের কোন চোখে দেখছে? পাশের দেশ ভারতকেই দেখুন। সুনীল ছেত্রীর অবসরের পর দেশটাতে খালি চোখে দেখলে সেই মাপের স্টার ফুটবলার এসেছে কিনা তা নিয়ে তর্ক হতেই পারে। অথচ সেই ভারতই কিনা খেলার আমন্ত্রণ পেয়েছে আগস্টে শুরু হতে যাওয়া সেন্ট্রাল এশিয়ার জমজমাট টুর্নামেন্ট কাফা নেশনস কাপ 2025-এ। সাফের একটি দেশ হয়েও সেন্ট্রাল এশিয়ার এমন একটি টুর্নামেন্টে খেলা টিম ইন্ডিয়ার জন্য বেশ মর্যাদাপূর্ণ। তাছাড়া কাফা নেশনস কাপের বিশেষত্ব হল টুর্নামেন্টটা ফিফা র্যাঙ্কিং এর বেশ শক্তিশালী দলগুলোকে নিয়েই গড়া। আর সাউথ এশিয়ার দলগুলো যেহেতু নিয়মিত বড় দলের বিপক্ষে খেলতে পারে না, তাই এমন একটা টুর্নামেন্ট খেলা ভারতের জন্য এশিয়ান কাপ বাছাইয়ের আগে এনেছে নিজেদের ইমপ্রুভ করার দারুণ এক সুযোগ। হামজা সমিতদের মতো স্টারদের দিয়ে দল করেও এমন টুর্নামেন্টে অংশগ্রহণের আমন্ত্রণ না পাওয়ার ঘটনায় একটা ব্যাপার স্পষ্ট, আন্তর্জাতিক ফুটবল অঙ্গন এখনও বাংলাদেশকে দেখছে সেই আগের নজরেই। তাই হামজা সমিতদের আগমনে বাংলাদেশ ফুটবলের ব্র্যান্ডিংয়ে কি লাভ হলো এমন প্রশ্ন যদি কেউ তোলে, তবে সেটার উত্তর দেবার মতো কিছু বাফুফের হাতে নেই বললেই চলে।